এখানে দেখানোর যদি চেষ্টা করি, এখানে কিন্তু গান বাজনা হয় অনেক। বাবা গান কখন হবে, কখন শুরু করবেন গান? একটা গান রেকর্ডিং করতাম। আচ্ছা রেস্ট নেই, আমরা আছি, শুরু হলি। হ্যাঁ, আমরা এখন মাজারের মধ্যে দেখানোর চেষ্টা করি যে মানুষ কিভাবে রেশ প্রদান করছে। বাবা গান হবে না, গান একটু পরে নাকি? আচ্ছা শুরু করেন। তো মাজারের মধ্যে সবাই এখন রেস্টে আছে, এই যে তাদের রেস্টের জায়গা। আহ বড় ওরস উনি কথা বলছেন না। প্রস্তুতি নিচ্ছেন ওস্তাদ গান গাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে ঢুলি তবলা সবই রেডি, মামা গান গাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি যে লালন শাহর মাজারের সাইজি মারা গেছেন। এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে এই মাজারটি, যা এখানে ঘুমিয়ে আছেন তার ভক্তবিন্দুরা, লালন সাইজির ভক্তবিন্দুরা। আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে হুম মেহেরপুর, এখানে কি বেড়াতে আসছেন? এই মাজার দেখতেই না এমনি এখানকার ভক্ত? ও ঠিক আছে। তো শুনলেন যে এখানে কিন্তু সবাই ঘুরতে আসেন এইরকম, এখানে সবাই ঘুরতে আসেন। ইনি মেহেরপুর থেকে আসছেন এই লালন সাইজির মাজার ঘুরে দেখার জন্য। আপনি একাই আসছেন? না, আসছে আমার ওয়াইফ সিডি মোটামুটি। তো দর্শক শ্রোতা, এখানে কিন্তু বাইরের থেকে এরকম প্রতিদিনই সবাই ঘোরার জন্য আসেন এই লালন শাহী মাজার দেখার জন্য। অনেক বাইরে থেকে প্রতিদিন এরকম ভিড় হয়, বাইরের লোক। অনেক সময় আসে যখন আহ, লালনসারি অনুষ্ঠান হয়। আপনি কি শুধু কুষ্টিয়াতে এই লালন শাহর মাজার ঘোরার জন্যই আসছেন? না, আসছি কুটুমের বাসায়, এই মানে প্রফেসরের বাসায়। বুঝতে পারছি। তো ইনি আত্মীয় বাড়ি আসার জন্য আসছেন, কিন্তু আসার পরে তিনি এই মাজারটা একটু ঘুরে দেখার জন্য, দুটো শখ একবারে মেটানোর জন্য আসছেন। তো দেখতে পেলেন, শুনতে পারলেন, আপনাদের শোনালাম। এখানে অনেক মানুষ ঘোরার জন্য প্রতিদিনই এরকম ভিড় করে থাকেন। তো বুঝতে পারতেছেন যে এইরকমই কিন্তু আপনার প্রতিদিন লোক, অসংখ্য পরিমাণ লোক এখানে ঘুরতে